শুনেছি ওই সতী নাকি জন্ম নিয়েছে দক্ষ রাজের গৃহে। এই সংবাদ তো খুব শুভ, তাই আমাকে এই মুহূর্তে আবার যেতে হবে মর্ত্যের বুকে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। তাই আমার নাম নারদ ঋষি। ঝগড়া বড় আমি খুব ভালোবাসি। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। দুদলে বাঁধিয়ে ঝগড়া, দুদলে বাঁধিয়ে ঝগড়া, মাঝখানে দাঁড়িয়ে থাকি। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। আমার নাম নারদ ঋষি। আমি ব্রহ্মারি মানুষ পুত্র প্রজাপতি দক্ষরাজ দেবীকে আজ কন্যার রূপ পেয়েছি। দেখতে দেখতে দেবী মা আমার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। প্রত্যেক পিতার চিন্তাযুক্ত মন কন্যাকে পাত্রস্থ করতে না পারলে সব পিতারই মনে থাকে ভাবান্ত। সেই ভাবান্তর থেকে আমি কি করে মুক্তি পাবো, আমি সে চিন্তাই করছি। তাই আমি মনে মনে মনস্থির করেছি আমি এক স্বয়ংবর সভার করব আয়োজন। সেই স্বয়ংবর সভায় মা সতী তার ইচ্ছে মতো পতি বেছে নেবে, আমি তাতে খুশি হয়ে যাব। কোথায় কোথায় মা সতী? পিতা, তুমি আমায় স্মরণ করেছো পিতা? হ্যাঁ। যাবে স্মরণ করেছো, সতীর তুমি প্রণাম নাও পিতা। শোনো সতী, বলো পিতা বলো, হঠাৎ করে কেন তুমি সতীকে স্মরণ করেছো? বলো না পিতা, এমন কি হয়েছে পিতা? এমন কিছু হয়নি সতী। আমি যে তোমাকে স্মরণ করেছি, তুমি দেখতে দেখতে এতটুকু থেকে এত বড় হয়ে গেলে। পিতা গো, সকল পিতার এই ভিতরে ভিতরে চিন্তা জাগে। পিতা কন্যাকে পাত্রস্থ করতে না পারলে পিতার মাথায় খুলব না। পিতা আজ আমি মনে মনে মনস্থির করেছি সতী, পিতা আমি এক স্বয়ংবর সভার করব আয়োজন। পিতা আর সেই স্বয়ংবর সভায় তুমি তোমার ইচ্ছে মতো অতি বেছে নেবে মা। পিতা, একটু বলছো পিতা, একটু বলছো, তুমি আমার সংবাদ সভার আয়োজন করেছো, কত দেবতাদের আমন্ত্রণ করেছো, কত দেবতার আছে সংবাদ সভায়। ওগো পিতা, আজ হঠাৎ করে তুমি আমার সংবাদ সভার আয়োজন করেছো। পিতা, সংবাদ সভা যখন আয়োজন করেছো, সত্যি কখনো ঘরে বাধা থাকতে পারে? তুমি আমার পিতা আর আমি তোমার সন্তান। আজ পিতা হয়ে যখন সংবাদ সভার আয়োজন করেছো, সত্যি কখনো ঘরে বাধা থাকতে পারবে না পিতা, কখনোই না। পিতা গো, ওগো পিতা, তুমি সত্যিকে শুধু প্রাণ করে আশীর্বাদ করো পিতা, তুমি আশীর্বাদ করো। আমি যেন সংবাদ সভায় গিয়ে আমি যেন আমার মনোমতো পথ বেছে নিতে পারি পিতা, তুমি আমাকে প্রাণ করে আশীর্বাদ করো পিতা, আশীর্বাদ করো। তাই করব সতী, তাই করব। আমি আমার পিতার কাছে প্রার্থনা করে বলবো, আমার মা সতী যেন তার ইচ্ছে মতো পতিকে বরণ করে নিতে পারে। আমি তাকে আশীর্বাদ করলাম। পিতা, পিতা বলো, ওগো পিতা, আশীর্বাদ যখন পেয়েছি প্রাণ ভরে, এই সত্যি কখনো ঘরে বাধা থাকতে পারি না? না ওগো পিতা, এই সত্যি কখনো আর বিলম্ব করবে না। এই সত্যি চলে যাবে সংবাদ সভায়। আজ সংবাদ সভায় গিয়ে সত্যি মনের মতো পথে বেছে নেবে। না না, আর আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমার হাতের গাঁথা মালা নিয়ে পিতার আদেশ মতো আমি ছুটে যাবো সংবাদ সভায়। তাই যাও সতী, তাই যাও। আজ প্রজাপতি দক্ষরাজ
সতীকে